নমস্কার, আজকে আপনাদের সকলকে স্বাগত জানাই। ওয়ান মিডিয়া অ্যান্ড এডুটেনমেন্ট এই আমাদের এই চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাই। এবং আজকে আমরা পেয়ে গেছি আমাদের সামনে আরও একজন এনসিপিআই পার্টির ফাউন্ডার মেম্বার তথা শ্রী পল্লব মুখার্জি। ইনি বেসিক্যালি বর্তমানে ডাইরেক্টর ক্রিয়েটিভ আর্টস অ্যান্ড ক্রাফট আপনার ফাউন্ডেশনের। সো এনার কাছেও আমরা জেনে নেব। তো অ্যাকচুয়ালি দেখুন, আমরা যেটা করতে চাইছি ওয়ান মিডিয়া অ্যান্ড এডুটেনমেন্টের তরফ থেকে, আমরা আগেও বলেছি যে এই চ্যানেলটি কিন্তু আমাদের যে চিন্তাশীল বা আমাদের ভাবনাটা কারোর ওপর চাপিয়ে দেওয়ার জন্য তৈরি হয়নি। আমরা বেসিক্যালি যেটা করতে চাইছি সেইটা হচ্ছে আপনার সমাজের বিভিন্ন স্তরের মানুষ যারা বিভিন্ন সময় বিভিন্নভাবে তাদের তরফ থেকে সমাজের বিভিন্ন ধরনের কার্যের মধ্যে রয়েছে বা তারা ব্যক্তিগতভাবে বিভিন্নভাবে তারা নিজেদেরকে তুলে ধরার চেষ্টা করেছে বা করছে, সেটা সমাজের, সেটা কালচারাল বা সাংস্কৃতিক জগৎ হোক, সেটা সামাজিক জগৎ হোক বা আরও বিভিন্ন জগতে। সো সেই রকমই আজকেও আমরা এরকমই একটা আজকের ব্রডকাস্টে আমি অলোক সরকার আপনাদের সামনে হাজির হয়েছি। এবং আজকেও আমরা জেনে নেব ওনার কাছে যে হঠাৎ করে যেটা আজকে গোটা ভারতবর্ষে আলোড়ন সৃষ্টি করছে, যার 15 দিন আগে পর্যন্ত নাম ছিল না, যেখানে অন্য চ্যানেলরা শুধুমাত্র দায়জ্ঞানহীনভাবে কোনো কিছু না সঠিকভাবে না জানার পরেও শুধুমাত্র তাদের মনের যেটা চিন্তাভাবনা সেটাই শুধু এস্টাবলিশ করার চেষ্টা করছে। আমরা কিন্তু সেখানে ঠিক অনুসন্ধান করার চেষ্টা করছি যে সমস্ত মানুষেরা যারা নাকি এই সংগঠনের সাথে একদম পূর্ব থেকে যুক্ত, তারা আসলে তাদের ভাবনা, তারা চিন্তাভাবনা, তাদের ব্যক্তিগত পরিসরে তাদের জীবন এবং আগামী দিনের তাদের ভবিষ্যৎ কর্মসূচি ইত্যাদি ইত্যাদি। সো আমি পল্লব বাবুকে স্বাগত জানাচ্ছি। সো আগে আমি আপনাকে যে প্রশ্নটা করতে চাইছি সেটা হলো যে আপনি ব্যক্তিগতভাবে আপনার একটু সম্পর্কে বলুন, কারণ আমরা তো আপনার কাছে হাজির করেছি যাতে বহু মানুষ আপনাকে দেখবে, জানবে আসলে আপনি কে। অ্যাকচুয়ালি আমি একজন এনসিপিআইয়ের ফাউন্ডার মেম্বার। আমার নাম পল্লব মুখার্জি, আমি শ্যামনগরে আমার বাড়ি এবং আমার একটা অর্গানাইজেশন আছে ক্রিয়েটিভ আর্ট অ্যান্ড ক্রাফট ফাউন্ডেশন। এবং এখানে আমাদের এই অর্গানাইজেশনে প্রায় ধরুন 50,000 আমাদের টিচার এবং বিভিন্ন যারা শিল্পের সাথে যুক্ত আছে তারা আমাদের সাথে যুক্ত আছে। শুধু পশ্চিমবঙ্গে নয়, ভারতের বিভিন্ন রাজ্যেও আমাদের যেসব টিচাররা আছে আমাদের সাথে যুক্ত আছে। এবং আমরা এটাকে নিয়ে এগিয়ে নিতে চাইছি যে সুন্দর একটা সাংস্কৃতিক জগৎ আমরা যেন তৈরি করতে পারি, সেটা নিয়েই আমাদের লক্ষ্য আর কি। আচ্ছা, মানে ব্যক্তিগতভাবে আপনিও একটা সামাজিক পটভূমিকা একটা কাজ করেছেন এবং সেখানে মেনলি আর্ট অ্যান্ড ক্রাফটের এরকম ধরনের বিভিন্ন শিল্পকলার সাথে যুক্ত বা বিভিন্ন টিচার্স তারা আর কি এই কাজটা করে। এটা আপনাদের ঠিক কবে আপনি মানে এটা শুরু? দেখুন, আমাদের পথ চলা শুরু 2015 থেকে। 2018-তে আমাদের ট্রাস্ট আমরা রেজিস্টার্ড হই এবং 2021-এও আমরা সেকশন 8-এ নিবদ্ধীকরণ হয়। কিন্তু এই টোটাল এই প্রক্রিয়াটাই কিন্তু আমাদের শুরু হয়েছে আমাদের স্যার উত্তীয় কুণ্ডু মহাশয়ের তত্ত্বাবধানে এবং তার সাথে আমাদের ছিলেন মাননীয়া শিউলি কুণ্ডু। তো ওনাদের তত্ত্বাবধানেই কিন্তু আমার এই অর্গানাইজেশন সম্পূর্ণভাবে আমাদের এই পথ চলাটাকে ওনারা সম্পূর্ণভাবে ওনারা সহযোগিতা করেছেন এবং এখনও ওনারা করছেন যে আগামী দিনে কিভাবে আমরা আমাদের পথ চলাটাকে সুন্দর করে চলতে পারি, ওনারা সবসময় আমাদের সেটা সাপোর্ট করেন। সো তার মানে এটা বোঝা গেল যে আপনাদের অর্গানাইজেশন বা সংস্থানের পিছনেও একটা অবদান উত্তীয় কুণ্ডু এবং মিসেস শিউলি কুণ্ডুর রয়েছে। আচ্ছা, আপনারা এনাদের সঙ্গে আপনাদের প্রথম যোগাযোগ কি করে হলো? অ্যাকচুয়ালি দেখুন, আমাদের বলতে পারেন যে একটা কাকতালীয়ভাবেই ওনাদের সাথে যোগাযোগ। কত বছরের সময়? এটা প্রায় 2015-তে ওনাদের সাথে আমার যোগাযোগ। সত্যি বলবো যে আমাদের একটা পথ চলা যে কত সুন্দর হতে পারে উনি সেটা দেখিয়েছেন। কারণ এরকম একজন গুণী মানুষ যিনি মানে বলতে পারেন যে পশ্চিমবঙ্গের একজন খ্যাতনামা একজন গণিত
শিক্ষক আর কি, এবং বহুগুণের উনি প্রতিভা সম্পূর্ণ একজন মানুষ, যার সান্নিধ্যে গেলে সত্যি তার অন্যরকম হয়ে যেতে হয়। মানে আপনি উত্তরখণ্ড সম্বন্ধে বলছেন, মানে উনি একজন প্র্যাকটিক্যালি ম্যাথামেটিক্সের মাস্টার, এবং ইনফ্যাক্ট উনি তো বোধহয় পিএইচডি উনি ডক্টরেট, হ্যাঁ ম্যাথামেটিক্সের উপর ডক্টরেট। ভেরি গুড। আচ্ছা, আর ওনার সম্পর্কে আপনি কি ঠিক বলতে পারেন? অ্যাকচুয়ালি দেখুন, উনি যেটা করেন শুধু তাই নয়, উনি যেটা করেন যে পিছিয়ে পড়া কিছু মানুষদের সবসময় উনি সহযোগিতার চেষ্টা করেন। যেমন উনি প্রতি বছর প্রায় ধরুন 10 থেকে 12,000 তিরপল, দুর্গাপুজোর সময় বস্ত্র বিতরণ, তারপর পিছিয়ে পড়া মানুষদের খাওয়ার, সোলার সিস্টেম, তারপর হচ্ছে আপনার কালী পুজোর সময় যেমন আমরা প্রত্যেক বাড়িতে যখন আলোকিত করে তুলি, সেরকম প্রত্যেক মানুষদের যারা আলো কিনতে পারে না তাদের প্রত্যেক মানুষদের কাছে এলইডি বাল্ব উনি পৌঁছে দেন, যাতে প্রত্যেকের ঘরে আলোকিত হয়ে উঠুক। এটা কিরকম সংখ্যায় মানুষের? প্রায় ধরুন সেটা 3 থেকে 4,000 5,000 এরকম একটা সংখ্যক প্রতি বছর। এবং এটা সব থেকে বড় কথা, শুধু এই এলইডিটা উনি কিনে নয়, উনি ওনার উদ্দেশ্য হচ্ছে কিছু প্রশিক্ষণ দিয়েই সেটাকে তৈরি করে নেওয়া। উনি বাড়িতে একটা স্বনির্ভর গোষ্ঠী টাইপের করে নিজেদেরকে ওনাদেরকে প্রশিক্ষণ দিয়েই বাল্বগুলো তৈরি করা। এবং সব থেকে বড় কথা, উনি একটা জিনিস চেয়েছিলেন যে প্রত্যেকটা মানুষকে একটা ছাদের তলায় নিয়ে আসা। যেমন ওনার উদ্দেশ্য হচ্ছে, ধরুন আমি ছবি আঁকি, কেউ গান গায়, কেউ হয়তো শাড়ি বিক্রি করে, কেউ হয়তো শাড়ি তৈরি করছে। এই যে কমিউনিকেশান, একজনের সাথে একজনের যে কমিউনিকেশানটা উনি সুন্দরভাবে এটাকে তৈরি করেছে, যাতে প্রত্যেক মানুষের একটা ইকোনমিক ব্যাপারটা উনি তুলে ধরতে পেরেছেন, যে সবার সাথে সবাই যে আদান প্রদান সম্পর্কের, কে কীরকমভাবে কাজ করছে তাদের সাথে একদম প্রত্যক্ষভাবে দেখা, ডিরেক্ট তাদের থেকে জিনিসগুলো কেনা, এই ব্যাপারগুলো উনি খুব সুন্দরভাবে তৈরি করেছেন। তার মানে আপনাদের এনসিপিআই চ্যানেল, যেটা আপনার হচ্ছে ন্যাশনালিস্ট সিটিজেন পার্টি অফ ইন্ডিয়া, তো মানে খানিকটা বলা যেতে ভারতের জাতীয় নাগরিক পার্টি। আমার মনে হয় এই ভাবনাটা এই এনার বিগত দিনের কর্মকাণ্ড থেকেই এসেছে, এই পার্টির নামকরণ। একদম একদম। আচ্ছা, তাহলে মানে এটা বোঝা গেল যে অ্যাকচুয়ালি এই পার্টি ফর্মের অনেক আগে থেকেই উনি কিন্তু অলরেডি একটা মঞ্চ তৈরি করে তার মধ্যে বিভিন্ন সমাজের বিভিন্ন স্তরের মানুষের সঙ্গে একটা মানে মেলবন্ধন তৈরি করে একে অপরের যাতে সহযোগিতা তৈরি হয়, যাতে প্রতিটি, সেটার মধ্যে আর্ট আছে, সেটার মধ্যে শিল্প আছে, সেটার মধ্যে বিজনেস আছে, সেটার মধ্যে জীবিকা আছে, সেটার মধ্যে জীবন আছে, সেটার মধ্যে অনেক না পাওয়া, না মানে অভাবী বা অনাথ বহু মানুষের যোগাযোগ আছে। মানে একজনের সাথে একজনে কানেক্ট করে যাতে সবাই কিছু না কিছু করতে পারে এবং সকলে একসঙ্গে উপরে উঠতে পারে। একদম। আমি কি ঠিক বলছি? একদম একদম, এটাই ওনার লক্ষ্য। আচ্ছা, তাহলে এইটা হওয়ার পরে আপনারা তো ওনার সঙ্গে আগে থেকেই পূর্ব পরিচিত। এরপরে প্রথম আপনারা যে এনসিপিআই পার্টি, যদিও আমরা অলরেডি আপনাদের মতন বেশ কিছু যারা একদম ফাউন্ডার মেম্বার তাদের আমরা ইন্টারভিউ নিচ্ছি। আমাদের উদ্দেশ্যটা হচ্ছে, এখনো পর্যন্ত যেহেতু মানুষের কাছে ক্ল্যারিটি নেই, কারণ হঠাৎ করে এনসিপিআই পার্টিটা সকলের কাছে এসেছে, সেই জন্য আমরা মানুষের কাছে, দর্শকের কাছে তুলে ধরার চেষ্টা করছি আসলে এনসিপিআইটা কে, বা এর পেছনে যে মানুষগুলো তাদের অ্যাকচুয়ালি কি চিন্তা ভাবনা বা তাদের ব্যাকগ্রাউন্ডসটা কি, সেইটা তুলে ধরার চেষ্টা করছি। আমরা কোনো কিছু মানুষকে চাপিয়ে দেবো না, এইটা নিয়ে তারা ভাবুক, মানুষ এবার ভেবে নিক, চিন্তা করুক যে সত্যি তাহলে এদেরকে বিশ্বাস করা যায় কি যায়। অবশ্যই। সো সেখানে দাঁড়িয়ে তার মানে এইটা আপনারা প্রথম শুরু করলেন কিভাবে, পার্টির ব্যাপারটা মাথায় আসলো কিভাবে? দেখুন, পার্টির ব্যাপারটা মাথায় আসা বলতে যেটা বললাম, যে আমাদের প্রথম লক্ষ্য ছিল যে সুন্দর একটা সমাজ তৈরি করতে গেলে যেটা আগে দরকার কর্মসংস্থান আর শিক্ষা। তো উনি উত্তীয়কুণ্ডু মহাশয়ের মাথায় প্রথমে এসেছিল যে যদি আমরা এরকম একটা এক ছাদের তলায় যদি আমরা আসতে পারি, তাহলে হয়তো আমরা সেটা করা সম্ভব। তো তখন থেকেই আমাদের এই পথ চলাটা শুরু। 2023 জানুয়ারিতে আমাদের এনসিপিআইয়ের একটা আঞ্চলিক দল হিসাবে আমরা তৈরি হই, এবং জানেন ত্রিপুরাতেও আমাদের বিধানসভায় ছিল, এবং আমাদের মানে আপনারা যখনই রেজিস্ট্রেশন পেলেন সঙ্গে সামনাসামনি আপনাদের বিধানসভা, ত্রিপুরার বিধানসভা ছিল। খুব কম সময়ের মধ্যে দায়িত্ব নিয়ে একটা করলেন আপনাদের। তার মানে সেই মুহূর্তে ত্রিপুরাতেও সদস্য, ত্রিপুরাতেও সদস্য ছিল, এবং আমাদের পশ্চিমবঙ্গেও পঞ্চায়েত ভোটেও আমাদের ছিল 2024-এ। হ্যাঁ, কিন্তু আমাদের ওই বললাম একটাই লক্ষ্য, যে আমাদের কর্মসংস্থান, শিক্ষা, সুন্দর একটা সমাজ, এটাই আমাদের মূল লক্ষ্য আর কি।
এইভাবেই আমরা আপনারা শুরু এগাচ্ছি। করেছিলেন কতজন সদস্য মোটামুটি? দেখুন আমাদের প্রথম প্রায় এখন এই মুহূর্তে আমি বলতে পারি যে আমাদের এই মুহূর্তে যে সদস্য সংখ্যা প্রায় আমাদের ফাউন্ডার মেম্বার হিসাবে প্রায় 2 লক্ষ, 1.5 থেকে 2 লক্ষ, কিন্তু আমাদের যে ট্রেড ইউনিয়ন এবং আমাদের যেসব সেলগুলো আছে সব মিলিয়ে প্রায় এখন 10 থেকে 11 লক্ষ সদস্য প্রায় যুক্ত আছে আমাদের সাথে। হ্যাঁ, কালকে মহারাজজিও বলছিলেন 10 থেকে 12 লাখ আমরা সব মিলিয়ে এক্সটেন্ডেড মেম্বার যদি ধরি। তাহলে আপনাদের অ্যাজ পার অডিট আমরা যেটা দেখছিলাম যে আপনাদের তো সেভাবে এখনো ব্যালেন্স শিটে ফান্ডটাই আপনাদের কাছে সব থেকে কম জড়িয়ে একদম একদম একদম। কিন্তু তাহলে যদি 12 লক্ষ মেম্বার যদি 5 টাকা করেও চাঁদা দেয় তাহলেও তো মাসে একটা যথেষ্ট ভালো, অন্তত বিভিন্ন হালকাভাবে ছোটখাটো কর্মসূচি চালানোর জন্য বা কিছু ইলেকশনে কাজ করার জন্য তো। না, এবার আমরা সেই পদক্ষেপটা নিচ্ছি আমরা সুন্দর করে, যে আগামী দিনে আমরা কিভাবে আরো সুন্দর করে তুলতে পারবো, একে অপরকে আমরা কি করে সাহায্য করতে পারবো। মেইনলি ফ্রি মেম্বারশিপটার ব্যাপারটাই রয়েছে। পরবর্তীকালে এবারে আপনারা পার্টির একটা ব্যাপকতা একটা রিনিউয়াল তো থাকছেই আর কি, সিস্টেমটা আপনারা করবেন। ওকে, তার মানে এখানে বেশিরভাগ মানুষ ট্রেড ইউনিয়ন, তার মানে কি উত্তীয়বাবু বা আপনাদের কে মানে আপনারা ট্রেড ইউনিয়নের সাথেও দীর্ঘদিন যুক্ত ছিলেন? না, অ্যাকচুয়ালি দেখুন আমার যেটা ছিল, আমি টোটালটাই সাংস্কৃতিক ডিপার্টমেন্টেই ছিলাম। আমার কাজ ছিল যে বিভিন্ন পিছিয়ে পড়া মানুষকে বিভিন্ন ধরনের ট্রেনিংগুলো দেওয়া, সেলফ হেল্প গ্রুপ বলুন, ছোট ছোট গ্রুপ করে তাদেরকে স্বনির্ভর করে তোলা, যাতে তারা এই সময় তারা জিনিসগুলো প্রোডাক্টগুলো তৈরি করে তারা যেন বিভিন্ন জায়গায় সেল করতে পারে, সেই সব জিনিসগুলো নিয়ে আমার যেটা মোটো ছিল। এবং শিক্ষা যেরকম আমরা চেষ্টা করি যে কিছু ফ্রি ট্রেনিং, তারপর হচ্ছে ধরুন কিছু প্রশিক্ষণ, বিশেষ করে যেগুলো ফ্রি ট্রেনিং যেটা বলছি, কেন অনেক মহিলারা আছে যেমন যারা সঠিকভাবে তারা শেখার জায়গাটা পায়নি, তাদেরকে আমরা সঠিকভাবে প্রশিক্ষণ দিয়ে যদি তাদের সঠিক রাস্তাটা দেখাতে পারি, এটাই আমাদের মেন উদ্দেশ্য। আচ্ছা, তার মানে আপনি যেহেতু আগে থেকেই সাংস্কৃতিক জগতের একজন মানুষ এবং পার্টি তৈরি হওয়ার পরেও আপনি সাংস্কৃতিক ডিপার্টমেন্ট বা এই শিক্ষা সংস্কৃতি এই ডিপার্টমেন্টের দায়িত্বই আপনি পেয়েছিলেন বা এখনো এই ডিপার্টমেন্ট নিয়ে আপনি মেনলি কাজটা করেন বা তার দেখাশোনা করেন। এছাড়াও তার মানে আমি যেটা প্রশ্ন করলাম যে তার মানে উত্তীয়বাবুই তার মানে ট্রেড ইউনিয়নের সঙ্গে আরো আগে থেকে যুক্ত আছেন, বিভিন্নভাবে উনি যুক্ত আছেন এবং আমাদের আগামী দিনে এটা আরো মানে বাড়ছে, আস্তে আস্তে আমাদের সংখ্যা আরো মানে বেড়ে চলেছে। উত্তীয় কুণ্ডু তার মানে পার্টির স্থাপক হিসেবে কিন্তু এবং মানে অ্যাক্টিভে ভাইস প্রেসিডেন্ট হিসেবে বর্তমানে উনি রোল করছেন। আর প্রেসিডেন্ট হিসেবে আপনাদের ফর্মার প্রেসিডেন্ট, প্রথম যিনি ফাউন্ডার প্রেসিডেন্ট, সেটা মনে হয় মিসেস শিউলি কুণ্ডু, তাই তো? আমি ঠিক বলতে পারছি? ওকে, তো এবার শিউলি কুণ্ডু সম্পর্কে আপনি একটু যদি বলেন যে উনি হঠাৎ করে এই বিষয়ে কিভাবে যুক্ত হলেন বা কি ব্যাপার। মানে অ্যাকচুয়ালি দেখুন, শিউলি কুণ্ডু আর উত্তীয় কুণ্ডু যৌথভাবেই এনাদের এই প্রচেষ্টা দীর্ঘদিন ধরে, স্বামী স্ত্রী, এবং ম্যাডাম একজন আইনজীবী, হাইকোর্টে প্র্যাকটিস করছেন এবং উনিও প্রচণ্ড মানে শিক্ষণীয় একজন ম্যাম। তো ওনারাও চায় যে এই টাইপের যদি একটা মানুষকে এগিয়ে নিয়ে যাওয়া যায় আর কি, মানে আগামী দিনে বিভিন্ন ধরনের মানুষের সাথে, আগেও বললাম যে মানুষের সাথে লিঙ্ক আপ করে, তো এটা পরিকল্পনা আগে থেকেই ছিল, আমরা করছিলাম। তো এখন আরো ভালোভাবে এটা চলে এলো। আমি তো বোধহয় লক্ষ্য করেছি বেশ কিছু ফেসবুকে বা ওনার ফেসবুকেও অনেক বিভিন্ন ধরনের সমাজসেবা, বিভিন্ন ধরনের প্রোগ্রাম, এই ধরনের বিতরণ, বিভিন্ন ধরনের প্রোগ্রামে উনি বোধহয় মেনলি সামনে সারিতে থেকে এই ব্যাপারটাকে অর্গানাইজ করেন। এবং বাই প্রফেশন উনি তো একজন লয়ার এবং সম্ভবত সিএস, কোম্পানি সেক্রেটারি, তাই তো? আচ্ছা, তার মানে অডিট ফার্ম বা বিজনেস, বহু ছোট ছোট বিভিন্ন ধরনের বিজনেসম্যান, তাদের লিগ্যাল সেকশন, লিগ্যাল ডিপার্টমেন্ট এবং সাথে এইটার সাথে উনি কাজ করছেন অলরেডি। আচ্ছা, ভেরি গুড। তাহলে এনাদের অবস্থানে, নেতৃত্বেই মেনলি আপনারা বেশ কিছু মানুষ একত্রিত হয়ে পার্টি, যারা অনেক আগে থেকেই বিভিন্ন রকমভাবে ওনাদের সাথে যুক্ত ছিলেন এবং সেই রকম একটা মঞ্চ অলরেডি ছিল, যে মঞ্চে আপনারা যুক্ত ছিলেন। পরবর্তীকালে সবাই মিলে ঠিক করলেন যে আপনারা একটা পার্টি করবেন এবং 2023 সালে আসা।
আচ্ছা, তাহলে এই 2023 থেকে 2026 মাত্র 3 বছরের মধ্যে 3 বছরের মধ্যে হঠাৎ করে এইরকম একটা, যেখানে সংসদীয় রাজনীতিতে আপনারা, সংসদীয় কেন, আপনারা ত্রিস্তরীয় পঞ্চায়েতেও একজনও মেম্বার আজ পর্যন্ত আপনাদের নেই সেখানে, বা আপনার বিধানসভাতেও কেউ নেই, তাহলে হঠাৎ করে আজকে তো হিলিয়ে দেওয়ার মতন ব্যাপার। গোটা ভারতবর্ষে নরেন্দ্র মোদীজির নেতৃত্বে এনডিএর যে শক্তি, যারা আজকে ভারতবর্ষ পরিচালনা করছে, তার আপনারা দ্বিতীয় শক্তি হয়ে গেলেন। মানে বিজেপির পরে এই মুহূর্তে ভারতবর্ষের সেকেন্ড লার্জেস্ট পার্টি হয়ে গেলেন মানে সংসদীয় রাজনীতিতে। তো সেটা হাউ ইট ইজ পসিবল, কিভাবে আপনারা এটা কি এক্সপেক্ট করেছিলেন আপনারা? না দেখুন, সত্যি কথা বলতে যেটা শুনেছেন সত্যিই ঠিক, কারণ ওই যে বললাম যে হয়তো ওনারা কিছুভাবে দেখেছেন বা ভেবেছেন, তার জন্যই আজকে আমাদের সাথে যুক্ত হয়েছেন ওনারা। তো সত্যি আমরা ওনাদের স্বাগত জানাই। আমরা চাইবো সবাই মিলে আমরা সুন্দর করে আগামী দিনে কাজ করার, অবশ্যই আমরা চাইবো। এবং শুধু এটা তো আমরা না, আমাদের পুরো যারা ফাউন্ডার মেম্বাররা আছে, আরও যারা সদস্যরা আছে, সবাই মিলে এটা চেয়েছে। আপনারা যদিও সংসদীয় রাজনীতিতে এর আগে আপনারা আসেননি, কিন্তু মহারাজজি বলছিলেন বা আরও অন্যরাও বলছিলেন বা শিউলি কুণ্ডুও বলেছিলেন যে আপনারা সম্ভবত ঘোষিতভাবে এনডিএস থেকে বাইরে থেকে সাপোর্ট করতেন। স্বাভাবিকভাবে এখন যখন আপনারা সেক্ষেত্রে সংসদীয় রাজনীতির সুযোগ পাচ্ছেন, স্বাভাবিকভাবে আপনারা ভেতর থেকেও আগামী দিনে এনডিএকে সাপোর্ট করবেন। সো তার মানে এই মুহূর্তে ভারতবর্ষের পলিসি মেকারের ভূমিকায়, অর্থাৎ নিয়ম নীতি সংবিধান সমস্ত তৈরির বিষয়েও আপনারা আজকে একটা বড় ভূমিকা পালন করবেন, এটাই আপনাদের চিন্তা ভাবনা। তো এইটার ব্যাপারে যখন আপনি প্রথম জানলেন, এবং আমার মনে হয় এটা বোধহয় মানে কি উত্তীয়বাবু বা এনারা অনেক আগে থেকেই ওনার কর্মকাণ্ডের জন্য, তার মানে বিভিন্ন যেমন অ্যাপলিটিক্যাল লোকের সাথে উনি যুক্ত ছিলেন, এবং পলিটিক্যালও বিভিন্ন মানুষের সাথে কানেকশন ছিল, ওরকমই কোনো সূত্রে বোধহয় হঠাৎ করে এই সুযোগটা বোধহয় এসে পড়েছে নাকি? একদম অবশ্যই। এবং দেখুন, উনি আগেও বলেছি উনি বহুগুণের প্রতিভা। তো আমাদের আরও মাথায় আরও ব্যক্তিরা আছেন যারা, তাদের সাথে হয়তো উনি কনসাল্ট করেছেন এই ব্যাপারটা নিয়ে যে কিভাবে এটা করা যায়। তো সেই চিন্তাভাবনাটা উনি মাথায় রেখেই ওনাদেরকে দলে নেওয়া হয়েছে আর কি। আচ্ছা, এই আপনি তো বললেন কুণ্ডুবাবুদের 2015 থেকে চেনেন, হ্যাঁ একদম একদম। তো এখন এই মুহূর্তে আপনাদের যেটা হেড অফিস বা হেডকোয়ার্টার যাই বলুন, সেটা হচ্ছে হাওড়া জগাছাড়া। তো এইটার এখানে অ্যাকচুয়ালি কবে দিয়ে হয়েছে অফিসটা, মানে সেট আপটা? দেখুন, অ্যাকচুয়ালি ওনার সাথে আমার পরিচয় 2015 হলেও আমি যতদূর সম্ভব আমি 2020-তে ওনার সাথে, মানে যখন জানলাম ওনার অফিসে, তখন আমি যাওয়া শুরু করলাম। তার আগে ওনার যাওয়া হয়নি ওনার অফিসে। মানে এমনি পরিচয় ছিল বা বাইরে থেকে? হ্যাঁ বাইরে থেকে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো 2020-তেই কি তাহলে প্রথম আপনি ওই অফিসেই প্রথম আমি গেছি এবং দেখলাম থাকেন। তো ওটাই ওনার বাড়ি, এবং ওখান থেকে উনি সমাজ সেবা বলুন সমস্ত কিছু সেবামূলক কাজগুলো করছেন। মানে ওনার সম্ভবত এনজিও আছে, একটা ফর্মাল এনজিও আছে, একদম একদম, এবং ব্যক্তিগতভাবেও উনি ওনার বাড়িতে একটা মানে সেবামূলক কাজ করেন, মানে যেটা ওই ওনার এনজিওর বাইরে, কারণ উনি ওখানে স্বাস্থ্যের উপর কাজ করছেন, ফ্রি ওষুধ দেওয়া, তার সাথে এডুকেশন তো থাকছেই, বিভিন্ন ধরনের ছাত্রছাত্রীদের ধরুন কম্পিউটারের শিক্ষা, যোগা, তারপর হচ্ছে ছোটদের পড়াশুনোর উপর, বড়দের কম্পিটিটিভ এক্সাম, সমস্ত কিছুই উনি, সেটা টোটালটাই কিন্তু ফ্রিতে আর কি। হ্যাঁ, আমিও এনাদের ব্যক্তিগতভাবে বেশ কিছু চিনি, সেই জন্যই আমি যতটুকু জানি আমি আপনার কাছে কনফার্ম করতে চাইছি, বা যতটুকু শুনেছি যে ওনারা এই ধরনের কর্মকাণ্ডের সাথে দীর্ঘদিন ধরে যুক্ত আছেন। তার মানে এটা বোঝা যায় যে এইভাবে হঠাৎ করে সংসদীয় রাজনীতিতে এসে পড়বেন সেটা না ভাবলেও আপনারা একটা সার্টেন টাইম পরে সংসদীয় রাজনীতিতে যেতে পারবেন এরকম একটা আত্মবিশ্বাস নিয়েছিলেন, এবং সেইভাবে আপনারা আস্তে আস্তে ব্যাপ্তি করেছেন। এবং অ্যাজ পার ইউ আপনারা যদি এটা বলেন যে এই মুহূর্তে আপনাদের প্রায় মেম্বারশিপ স্ট্রেন্থ 10 থেকে 12 লক্ষ, তাহলে তো এটা একটা সত্যি মানে যথেষ্ট ভালো। অবশ্যই এটাকে যদি প্রপারলি, কিন্তু রাজনীতিতে ঠিক করে স্থান পেতে গেলে রাজনীতির যেমন দুটো সব থেকে ইম্পর্টেন্ট জিনিস, একটা হচ্ছে নীতি আদর্শ, ফিলোসফি, মানে কোন নীতির উপরে আপনি কাজ করবেন, আপনাদের সো কল লাইনটা কি, এবং সেকেন্ড যেটা সেটা হচ্ছে কর্মসূচি। একদম। তো
আপনাদের লাইন তো বলছেন মেনলি সামাজিক বিভিন্ন কর্মকাজও বিভিন্ন, এবং সেখানে বোধহয় আপনারা সেই অর্থে কোনো হিন্দু লাইন বা মুসলিম এরকম কোনো আপনারা পদ নয়, কিন্তু আপনারা জাতীয়তাবাদী এইটার উপরে আপনারা মেনলি ন্যাশনালিস্ট ফর্মটাকেই আপনারা বিশ্বাস করেন এবং সেই আদর্শে নিয়ে কাজ শুরু করেছেন। তাহলে এবার এখানে দাঁড়িয়ে সেটাকে ব্যাপ্তি করার জন্য আজকের দিনে যে এই যে হঠাৎ করে একেবারে প্রায় সেই অর্থে পার্টি হিসেবে বলছি, আমি জাতপাত হিসেবে বলছি না, পার্টি হিসেবে একেবারে বিজাতীয় একটা সংগঠনের বেশ কিছু যারা গত 15 বছর ধরে এখন এই মুহূর্তে পশ্চিমবঙ্গের মানুষের যে চিন্তাভাবনা তাদের প্রতি কোনো বিশ্বাসযোগ্যতা বা ট্রাস্ট প্রায় নেই, তো সেই ধরনের মানুষরা আসলে আপনারা কি আপনাদের আদর্শ নীতি এটা কি মানে তাদের ওপর তাদের সঙ্গে সেভাবে এক্সিকিউট করতে পারবেন বলে মনে করেন? না, অবশ্যই। দেখুন, দলে আমাদের অনেক বিশেষজ্ঞরা আছেন, তারা ভাবনা চিন্তা করেই এটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং অবশ্যই আমরা পারবো, কেন পারবো না, কারণ যখন ওনারা ভাবনা চিন্তা করেই এই দলে এসছে, আমাদের দলের নীতি সম্বন্ধে জেনেই এসছেন, তো অবশ্যই আমরা পারবো। এবং আমাদের যারা দলের যারা মেনরা আছেন, যেমন উত্তীয় কুণ্ডু, শিউলি কুণ্ডু আছেন, আমাদের এরকম ব্যক্তিত্বের মানুষেরা নিশ্চয়ই তারা ভাবনা চিন্তা করেই এনাদের নিয়েছেন এবং ওনাদের সাথে কথা বলেই আমরা এইভাবেই চলবো এবং এতে আমাদের প্রত্যেক সদস্যেরই সহমত আছে এই বিষয়ে। আচ্ছা, তার মানে এই মুহূর্তে যেটা ঘটেছে সেইটা নিয়ে আপনারা সারপ্রাইজড? অবশ্যই একটা একদম। তাহলে তাহলে আপনারা এই মুহূর্তে এখনো পর্যন্ত যে ওয়ার্কিং কমিটির মিটিং, মানে আপনাদের এই ভবিষ্যৎ প্রকল্প নিয়ে এখনো পর্যন্ত কি হয়নি? না, এর মধ্যেই আমাদের একটা মিটিং ডাকা হয়েছে, হয়তো এর মধ্যেই হবে। উত্তীয় স্যার আমাদের একটা মিটিংয়ের আয়োজন করবে, সেখানে আমরা সকলেই উপস্থিত থাকব ইতিমধ্যেই সেটা। আচ্ছা, মিসেস শিউলি কুণ্ডু যে বলছেন, উনি তো বিভিন্ন জায়গায় বাইট দিচ্ছেন, সেটা হচ্ছে উনি অলরেডি রেজিগনেশন দিয়ে দিয়েছেন। হ্যাঁ, দেখুন, উনি রেজিগনেশন দিয়ে দিয়েছেন, কিন্তু অ্যাকচুয়ালি তো ওনার হাতেই তো এটা তৈরি ছিল, তো দল থেকে সরে গেলেও হয়তো কর্মসূত্রে হয়তো চলে গেছেন, কিন্তু দল তো দলের মতোই তো উনি থাকবেন আর কি। আচ্ছা, মানে পদ থেকে উনি রেজিগনেশন দিয়েছেন, দল থেকে নয়, এবং দলে আছেন বা এটা এখনো পর্যন্ত। মহারাজজি বলছিলেন যেটা যে উনি এটা হলো এখনো সংগঠন সেটা মানে অফিসিয়ালি এখনো সেটাকে যে গ্রহণ করেছে সেটা নিয়ে এখনো ক্ল্যারিটি, ঠিক, তাই তো? একদম। আচ্ছা, তার মানে যাই হোক, উনি এখনো সংগঠনে আছেন এখনো পর্যন্ত। তার মানে মিটিং যদি হয় ওয়ার্কিং কমিটির, তারপরেই আপনারা সম্ভবত আপনাদের ভবিষ্যৎ কর্মসূচি বা পরিকল্পনাগুলো বলতে পারবেন। কিন্তু এবং সেই জায়গায় দাঁড়িয়ে আপনাদের তাও আপাতত কোনো কথাবার্তা যতটুকু আপনাদের নিজেদের মধ্যে ঘটেছে তাতে আপনারা কি মনে করছেন, কি ধরনের কর্মসূচি আপনারা নেবেন? দেখুন, আমাদের প্রথম কর্মসূচি যেটা থাকবে, আগেও বললাম যে আমাদের মেন যেটা থাকবে সেটা হচ্ছে আমাদের কর্মসংস্থান, শিক্ষা, স্বাস্থ্য, এগুলোই আমাদের মূল বিষয়। কারণ আজকে একটা মানুষ যেটা চায় যে আজকে আমরা সুন্দরভাবে বেঁচে থাকার জন্য আমাদের যেটা দরকার সেটা হচ্ছে কর্মসংস্থান, শিক্ষা আর স্বাস্থ্য। তো আমরা সেটা নিয়েই আমরা এগাবো, আমাদের কর্মসূচি এটাই থাকবে। সেটা তো ঠিক আছে, সেটা তো আপনাদের সামাজিক কর্মের মধ্যে একটা, কিন্তু আজকে যখন আপনারা সংসদীয় রাজনীতিতে চলে এসেছেন, তাহলে তো আপনাদের যে চিন্তা ভাবনা, যেমন এনডিএর গাইডলাইন বা এনডিএর নীতিকে আপনারা সাপোর্ট করবেন, ঠিক আছে, কিন্তু আপনারা তো নিশ্চয়ই পার্লামেন্টে আপনারা পশ্চিমবঙ্গের তরফ থেকে এই রকম হয়তো পিছিয়ে পড়া বা আপনাদের যে নীতি সেইটা নিয়ে অনেক কিছু আপনারা নিশ্চয়ই সেই দাবি দাওয়াগুলো করবেন বা সেখানে নিশ্চয়ই আপনারা যখন বক্তব্য রাখতে উঠবেন। অবশ্যই। আচ্ছা, আপনার কি কোনো নলেজ আছে যে আপনাদের কি কোনো মন্ত্রিত্ব পদ এরকম ভাবে কিছু? দেখুন, এই বিষয়ে আমি এই মুহূর্তে আমি কিছু বলতে পারবো না, কারণ টোটালটাই আগে বললাম, কারণ আমাদের আপনার মিটিং এর পরে আমরা সিদ্ধান্ত, মানে এখনো ভবিষ্যতের বিষয়টা নিয়ে কোনো ক্ল্যারিটি সেই অর্থে নেই। আচ্ছা, তাহলে এখন যেটা হচ্ছে সেটা হচ্ছে যে এই মুহূর্তে যে জায়গাটা রয়েছে আপনারা এইটুকু জানেন যে এই ঘটনাটা ঘটেছে এবং এই এনসিপিআই পার্টি এই মুহূর্তে দাঁড়িয়ে সব থেকে বড় আমার মনে হয় আপনাদের ক্রাঞ্চ সেটা হচ্ছে ফান্ড। তা সেইটা নিয়ে কোনো ভাবনা চিন্তা কিছু? হ্যাঁ, এটা যেটা বললাম যে আপনার ভাবনা চিন্তা বলতে আমরা মিটিং এর মধ্যেই ডাকা হবে, তো আমরা সব সদস্যরা একত্রিত হব, তখন আমাদের একটা ডিসিশনে আসবো। তখন উত্তীয়বাবু আছেন, আরও বিশেষজ্ঞরা আছেন, ওনারা যেটা ডিসাইড করবে সেটাই হবে।
আচ্ছা, তো এই ঘটনার পরে আপনাদের মধ্যে কোনো সংগঠন মানে কোনো সদস্য বা কেউ কারোর মধ্যে সেই অর্থে কি কোনো বিরোধ বা বিরোধ? না, একদমই আমাদের মধ্যে কোনো বিরোধ নেই। কারণ দেখুন, এটা আমরা আগেও বললাম যে আমরা খুব কাছ থেকে এটা তৈরি করা জিনিসটা দেখতে পেরেছি। তো এটা কারোর মধ্যে আমাদের কোনো বিরোধ নেই, কারণ সবাই একে অপরের সাথে আমরা জড়িত এই পার্টিটার সাথে। তো এর জন্য আমাদের কারোর মধ্যেই কোনো বিরোধ নেই। এবং সামাজিকভাবে বলে আপনাদের নিজস্ব যে অর্গানাইজেশন, নিজস্ব কর্মসূচি, নিজেদের কর্ম, সেইটার মধ্যেও আপনার একজন এক একজনের সাথে যুক্ত আছে, জুড়ে আছে। একদম। তো সেই জন্য আশা করা যাচ্ছে যে আপনাদের এই ধরনের পার্টি ভেঙে পড়া বা এই ধরনের একদমই না। এই যে আমি যে কারণে প্রশ্নটা করলাম সেটা হচ্ছে যে এই যে মানুষগুলো আপনাদের এই মুহূর্তে দাঁড়িয়ে, যারা এই মুহূর্তে এমপি হতে পারেন, কিন্তু তাদের মধ্যে তো এক বা অনেকেরই হয়তোবা বিভিন্ন ধরনের ইডি বা এই ধরনের বিভিন্ন ধরনের কেস কামারি ব্যাপারগুলো রয়েছে। সেইটা নিয়ে তাদের ইমেজ, এটা কি আপনাদের কি মনে করছেন নিজেদের মধ্যে যে কথাবার্তা এখনো পর্যন্ত, যদিও ফর্মাল কোনো মিটিং আপনাদের হয়নি, তাতে গিয়ে আপনারা সামাজিকভাবে পশ্চিমবঙ্গের মানুষের কাছে ফেস করতে গিয়ে এই যে একটা একটা ভোলাটাইল সিচুয়েশন এবং সবার মধ্যেই একটা দ্বন্দ্ব, সবার মধ্যেই একটা অবিশ্বাস যে এরা কি হঠাৎ করে কি ব্যাপার হয়ে গেল, তো সেইটা নিয়ে আপনারা কিভাবে ফেস করে, এটা নিয়ে আপনাদের কি বক্তব্য আছে? দেখুন, এটা নিয়ে বক্তব্য বলতে এটা টোটালটাই আগেও বললাম যে এটা আমাদের পুরো আমাদের যে ফাউন্ডার মেম্বাররা আছি আমরা বা সদস্যরা আছে, সবাই মিলেই আমরা ডিসিশন নিয়েই আমাদের এই পার্টিতে ওনারা এসছেন, আমরা স্বাগতও জানিয়েছি। আমরা দেখুন, বাইরে থেকে তো সবাই সব কিছু বলবেই, কিন্তু আজকে যারা আমাদের এই রাজনীতি পার্টিতে আসবে, এনসিপিআইতে আসবে, যুক্ত হবে, তারা বুঝতে পারবে এই পার্টিটা সম্বন্ধে এবং কিভাবে আমরা চলছি, কিভাবে আমরা এগোনোর চেষ্টা করছি, সেটা নিয়ে আমরা কি কাজ করতে চলেছি। অবশ্য যখন আমাদের মধ্যে যুক্ত হবে আগামী দিনে হয়তো ওনারাও এই টাইপের কথা বলবেন না, আশা করি। আচ্ছা, তার মানে আপনারা আশাবাদী বা আপনাদের একটা আত্মবিশ্বাস আছে যে আপনারা এই যারাই আসুক, তাদের নিজস্ব ব্যক্তিগত জীবনে যে ধরনের ঘটনাই থাকুক, এই পার্টিতে আসার পরে তারা নিশ্চয়ই এখানে আপনাদের কর্মকাণ্ড বা আপনাদের যে চিন্তা ভাবনা, আদর্শ নীতির সাথে তারা খানিকটা তার মেলবন্ধন তৈরি করতে পারবে। কিন্তু এদের যে অবস্থান, তাতে করে আমার এটা খানিকটা শেষের দিকেই, শেষ প্রশ্নই বলতে পারেন যে আগামী দিন তো হঠাৎ করে এরকমও হতে পারে যে এই মুহূর্তে 20 জন, কিন্তু তারা আবার দেখা গেল ছেড়ে চলে, এদের মধ্যে সেই বিশ্বাসযোগ্যতা তো আদৌ আছে কি? হঠাৎ করে তৃণমূল পার্টি সেখান থেকে ভেঙে এখানে আসা, আবার দেখা গেল কিছুর মধ্যে না, তারপরে আবার তারা তৃণমূল চলে গেল, আর এই মুহূর্তে তো অরিজিনাল তৃণমূল বোধহয় তার 3 টুকরে ভেঙে গেছে, 2 বা 3টে টুকরোতে ভেঙে গেছে। সেই জায়গাটা দিয়ে আপনারা কি কনফিডেন্ট তাতে সেই ধরনের চ্যালেঞ্জেস আসলেও কি সেটা ফেস করতে আপনারা কনফিডেন্ট? কারণ আমি যতটা আশাবাদী যে ওনারা যখন বিশ্বাস করে আমাদের এনসিপিআইয়ের সাথে যুক্ত হয়েছে, আমি আশাবাদী যে ওনারা আমাদের এই বিশ্বাসটুকুন রাখবেন এবং যাবেন না। কারণ আমাদের এই এনসিপিআইটা প্রত্যেকটা মানুষ, আগেও বললাম যে খুব আমাদের একে অপরের সাথে এমনভাবে আমরা জড়িত এবং আমরা প্রত্যেকেই আশাবাদী যে আমাদেরকে বিশ্বাস করে যখন ওনারা এসছেন, আমাদের দল সম্বন্ধে ওনারা যখন জেনেছেন, সব কিছু জেনেই আজকে যখন আমাদের দলে এসছেন, আশাবাদী ওনারা আমাদের থেকে ছিটকে যাবেন না। আচ্ছা, তার মানে এটা বোঝা গেল যে আপনারা যদিও আজকের দিনে হঠাৎ করে গোটা ভারতবর্ষের মানচিত্রে এই মুহূর্তে একটা সবথেকে একটা বিরাট হট কেক এই টপিকটা, বা এরকম হঠাৎ করে এত বড় এত বছরের বহু পার্টির তরফ থেকে সেখানে আপনারা একটা নতুন পার্টি হিসাবে সবার সামনে নিজেদের তুলে ধরলেন, কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু তার আগে থেকে আপনারা যে ভাবনা চিন্তা যে এরকম কোনো কিছু প্রাপ্তির ইচ্ছা নিয়ে পার্টি ফর্মেশন করেননি। আপনারা বিভিন্ন সামাজিক মানুষ, তারা তাদের যে বিভিন্ন আপনি বললেন যেমন আপনার অর্গানাইজেশন প্রায় 1050 মানুষ তারা যুক্ত, তাহলে এরকম বিভিন্ন স্ব ক্ষেত্রে তাদের যে বিভিন্ন ধরনের তারা মানুষকে যারা সহযোগিতা প্রত্যক্ষ পরোক্ষভাবে করছেন, তাদের একটা মেলবন্ধন করে সামাজিক কাজকর্ম করা এবং সেটাকে পরবর্তীকালে যদি সংসদীয় রাজনীতিতে আসতে পারতেন তাহলে সেটাকে আপনারা ব্যবস্থা, তাই তো? একদম। যাই হোক, অসংখ্য ধন্যবাদ। আমরা জানতে পারছি যে এনসিপিআই, ন্যাশনালিস্ট সিটিজেন পার্টি অফ ইন্ডিয়া,
যারা করেছে এবং তাদের যে বিভিন্ন ধরনের যারা ফাউন্ডার মেম্বার তারা স্বক্ষেত্রে তারা বিভিন্ন ধরনের দীর্ঘ ধরে সামাজিক বিভিন্ন কাজকর্মে যুক্ত এবং এরা ব্যক্তিগতভাবে পার্টি ফরমেশনের অনেক আগে থেকেই তারা যুক্ত এবং মেনলি উত্তীয় কুণ্ডু এবং মিসেস শিউলি কুণ্ডুর নেতৃত্বে যে পার্টি তৈরি হয়েছিল তারা অনেক তাদের আগে থেকে যুক্ত থাকার দরুন তারা ওই একটা আদর্শ নিয়ে এই ফর্মেশনটা করেছিলেন এবং আজকে যখন এই লার্জার পিকচারে যখন এরকম একটা জায়গায় ওনারা এসেছেন স্বাভাবিকভাবে খানিকটা এখনো পর্যন্ত ওরা সেই হোমওয়ার্ক তৈরি করে উঠতে পারেননি যে আগামী দিনে কি ধরনের কর্মসূচি বা কী, কিন্তু তবুও আমরা যেটা করতে চাইলাম এই এপিসোডগুলো বা আমরা এই ব্রডকাস্টগুলোতে করে যাতে করে এই এনাদের সম্পর্কে বা এনসিপিআই পার্টিটার যে সম্পর্কে অ্যাকচুয়ালি মানুষের যে একেবারেই কোনো জ্ঞান নেই, নলেজ নেই এবং বিভিন্ন ধরনের সাংবাদিকরা বা বিভিন্ন ধরনের এরা যারা চ্যানেলরা তারা তাদের মতন করে যেটা ভাবছে সেটাই বলছে, আমরা তার ঠিক বাইরে এসে আমরা একটুখানি কনভেনশনের বাইরে এসে আমরা চিন্তা করেছি যে এই ধরনের মানুষদের যদি আপনাদের সামনে হাজির করি তারা হয়তো অনামী, তারা হয়তো কিন্তু তাদের নিজস্ব ব্যক্তিগত পরিসরে কিন্তু বহু মানুষ তাদের চেনে এবং তাদেরকে কিন্তু বহু মানুষকে তারা কার্যকরী। তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমরা নিশ্চয়ই নজর রাখবো আপনাদের পার্টির ভবিষ্যৎ নিয়ে। আশা করি আপনারা যেভাবে হঠাৎ করে আপনাদের এই উত্থান ঘটেছে সেরকমভাবে হঠাৎ করে কিছু ঘটবে না, আপনারা দীর্ঘদিন ধরে আপনারা এই জায়গায় আপনারা আপনাদের কর্মসূচি করতে পারবেন। অসংখ্য ধন্যবাদ, নমস্কার। নমস্কার।